ওয়াও! কেটে কেটে রাখছি জিনিসগুলো। ওয়াও! তো সিদ্ধ করা ডাল দিয়ে দিই। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাই আমার নতুন আরেকটা ভিডিওতে স্বাগত। আজকের ভিডিওটা শুরু করছি হচ্ছে সকাল থেকে। তো সকালবেলা ঘুম থেকে উঠে খুবই মজার একটা খাবার খেয়েছি। ওইটা আসলে শুট করা হয় নাই। তো খাবার শেষ করে হচ্ছে কফি খেলাম আর ভাবলাম যে আপনাদের সাথে আমার আজকের দিনটা হচ্ছে শেয়ার করি। এই ডিমগুলো হচ্ছে দেশি মুরগির ডিম, খুবই ভালো আর কি। এই তরমুজটা কয় কেজি হবে আপনারা বলেন তো? আমাদের বাসায় গরম যতদিন থাকবে তরমুজ ততদিন থাকবে, মানে তরমুজের দিন আর কি। তরমুজ আমরা সবাই পছন্দ করি। তো আল্লাহ জানে এটার ভিতরে কি অবস্থা কেমন হয়েছে। আরেকটা এনেছে, ওটা খাওয়ার পর দেখলাম খুবই মিষ্টি, পরে আবার এটা গিয়ে হচ্ছে এনেছে। তো এখন হচ্ছে আমি এটা কাটবো। মানে কেমনে কাটবো? এই যে গোল করে, আচ্ছা ওকে, এখন হচ্ছে এভাবে গোল করে কাটবো। ওকে, বিসমিল্লাহ। তরমুজ কিন্তু ফ্রিজে রেখে খেলে খুবই ভালো লাগে। আমাদের বাসার সবারই তরমুজ খুব পছন্দ। তো দেখা যায় যে সবাই আমরা একসাথে বসে বা সকালবেলা তরমুজ খাই আর কি। আর গরমের দিনে কিন্তু তরমুজ খাওয়াও ভালো। এটা মনে হচ্ছে মিষ্টি হবে এবং ভিতরটা খুবই লাল হবে। আর ইতালিতে কিন্তু অনেক ভালো ভালো তরমুজ পাওয়া যায়। বেশিরভাগ তরমুজই ভালো হয়, একদম গাছ পাকা। তো রেডি, 1 2 3, এখন দেখার পালা এটা লাল হয়েছে কিনা। ওয়াও, দেখেন তরমুজটা কিন্তু লাল হয়েছে ভিতরে। তো আমি একটু খেয়ে দেখবো যে আগেরটার মতো মিষ্টি কিনা এটা। তো এখন হচ্ছে আমি টেস্ট করব যে আগেরটার মতো মিষ্টি কিনা। হুম, মিষ্টি আছে। এখন হচ্ছে আমি এভাবে ভাগ করে নিচ্ছি। তরমুজ কিন্তু মাঝখানের ভাগটা ঠিক হলো না। তরমুজ কিন্তু কাটার মজাই আলাদা, আমার কাছে ভালো লাগে। একটু নরম তো দেখা যায়, এভাবে ধরলেই কাটা হয়ে যায়, কিন্তু কাটাটা ঠিক হলো না, ছোট বড় হয়ে গিয়েছে। হচ্ছে আমি এই দিকটা খাবো। উম আসল টেস্ট হচ্ছে এইটা, মানে কোনো বিচি নাই এবং হচ্ছে একদম মধ্যেখানের জায়গা। আমার কাছে এটা বেশি পছন্দ আর কি। তরমুজ না, দুই ভাগ করে যখন রাখে আমি হচ্ছে মাঝখানে একদম চামচ দিয়ে হোল করে খাই। তো এটাই হচ্ছে আসল টেস্ট তরমুজে। উম মনে হচ্ছে ডেজার্ট খাচ্ছি।
আজকে আমাদের বাসায় ফার্ম থেকে অনেকগুলো মুরগি এনেছে। তো মা হচ্ছে একা একা সব কাটছে, আমি ঘুমিয়ে গেছিলাম। যদিও এগুলো আমি কাটতে পারি না। তো ফার্মের মুরগি তো খেতে ভালো, বাট বাসায় আনার পরে এগুলো কাটা, ছোলা, ধোয়া খুবই কষ্টকর ব্যাপার। এই দেখেন, মা হচ্ছে একদম কেটে 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 রাখছে পুরো একদম, সবগুলো হচ্ছে রান, দেখতেই পাচ্ছেন। তো মা হচ্ছে আবার হচ্ছে এই দেশে যে মুরগিটা পাওয়া যায় ওটা খেতে চায় না, মানে ফার্মের থেকে তাজা মুরগি আনলে সেটাই খায়। আর এটা টেস্টটাও অনেক ভালো। আমাদের বাসার এই গিজারটা হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে, এখন হচ্ছে এটা নতুন করে লাগানো। আসলে শীতের দিনে এগুলো ছাড়া একদমই হয় না। আগের গিজারটা, তো এটা হচ্ছে ফেটে গিয়েছে। তো ডাল ভর্তার সাথে ডিম ভাজাটা আমার পার্সোনালি খুবই পছন্দ। তো আমি হচ্ছে দুইটা ডিম একসাথে দিয়ে হচ্ছে ভেজে নিয়েছি। এতগুলো ডিম আসলে উল্টাতে একটু প্রবলেম। ওয়াও, কত সুন্দর করে উল্টায় ফেলছি, দেখতেই পাচ্ছেন। তবে ডিমটা আরেকটু সুন্দর করে দেওয়া যেত আর কি। তো ডিমটা এই পাশেও হয়ে গিয়েছে, আরেকটু রাখবো আর কি। এই জায়গায় হচ্ছে আমি ডাল ভর্তা করব। তো মরিচ নিয়ে নিলাম, শুকনো মরিচ, লবণ আর হচ্ছে পেঁয়াজ। তো হাত দিয়ে হচ্ছে মরিচটা এভাবে ভেঙে দিচ্ছি। এরপর হচ্ছে হাত দিয়ে খুব ভালো করে কষলে নিচ্ছি। আর এই হলো ডাল। এখন হচ্ছে সিদ্ধ করা ডাল দিয়ে দিচ্ছি। ডাল ভর্তা কিন্তু আমাদের বাংলাদেশের খুবই জনপ্রিয় একটা খাবারের মধ্যে একটা ভর্তা আর কি। তো আমার কাছে বেশ ভালো লাগে ডাল ভর্তাটা। তো এখন হচ্ছে লবণটা টেস্ট করে দেখবো। হুম, লবণ ঠিক আছে। এখন সামান্য পরিমাণ একটু সরিষা তেল দেবো, ঝালটাও পারফেক্ট আছে। আমি হচ্ছে এই সরিষার তেলটা দিচ্ছি আর কি। এটা ইতালির একটা বাঙালি সুপার মার্কেট থেকে হচ্ছে কেনা হয়েছে এই সরিষা তেলটা। তো এখন হচ্ছে তেল দিয়ে দিচ্ছি। এটার সাথে ধনিয়া পাতা হলে সেই লাগতো, বাট ধনিয়া পাতা নাই। তো যাই হোক, এটাও খারাপ লাগবে না। আমরা বাঙালিরা কিন্তু ভর্তা খুবই পছন্দ করি, তার মধ্যে ডাল ভর্তা, ডিম ভর্তা, আলু ভর্তা, মরিচ ভর্তা, এগুলো তো সবারই খুবই পছন্দের একটা খাবার। এই হচ্ছে দুপুরের খাবার। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।